হরে কৃষ্ণ। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অভ্র মেগা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দেখো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। সকালবেলা স্নান করে দেখো আমি কত আজকে ফুল তুলেছি। আমার ফুল তোলা হয়ে গেছে। তারপর আমি ঠাকুরের বাসনগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার গোপু সোনাকেও আমার ঘুম থেকে ওঠানো হয়ে গেছে। এই যে আমার গোপু সোনাকে দেখো খালি গায়ে রেখেছি। এত গরমের মধ্যে ওকে এখন চন্দন মাখিয়ে বেশিরভাগ খালি গায়ে রেখে দিই। আর আমার গোবিন্দরা, আমার এদিকে সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে। তারপর আজকে আমি ভগবানের জন্য একটু ভোগ রান্না করব, তাই আটা মেখে নিচ্ছি। আর এদিকে আমার আজকে জন্মদিন, তাই দেখো আমার বর আমাকে একটা গোলাপ ফুল আর একটা চকলেট এনে দিল। এদিকে আমি লুচিগুলো বেলে দিচ্ছি, আর আমার ছেলে লুচিগুলো গোল করে দিচ্ছে, আর আমার বরমশাই এদিকে লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছে। আমরা তিনজনে স্নান করে তারপর ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ আজকে ভগবানকে ভোগ দেব। আজকে আমি এদিকে ছানার পায়েস করছি ভগবানের জন্য, তার জন্য দেখো এদিকে দুধ রেডি করে নিয়েছি আর ছানার বলগুলো রেডি করা হয়ে গেছে। এখন একটা একটা করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তারপরেই ছানার বলগুলো দিচ্ছি এর মধ্যে, কারণ না হলে যদি দুধটা আবার কেটে যায়, সেই কারণেই। আমার এদিকে লুচি, আর আমি আগে যে মটর ভিজিয়ে ঘুগনিটা করে নিয়েছিলাম, আর ছানার পায়েসও করা হয়ে গেছে। দিয়ে ভগবানের থালাটা এদিকে দেখো আমি সাজিয়ে নিচ্ছি। ছানার পায়েসটা আজকে একটু খুব একটা ঠিকঠাক হয়নি, কারণ ছানাগুলো এখন গরম পড়েছে তো তাই জমতে চাইছে না। শীতকালে বেশি ভালো হয়। তো দেখো আমি ঠাকুরের ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। আর এদিকে বরমশাই বলেছিল মালা এনে দেবো, তো আমি ভেবেছিলাম এনে দেবে হয়তো, তাই মালা গাঁথতে অনেক টাইম লাগে সকাল থেকে। মাদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, তাই দেখো আমি একটা মালাও গাঁথতে বসে গেছি। আর এদিকে দেখো উমিদি আর আমার মেয়ে দুজনা লুচি খেতে শুরু করে দিয়েছে। ও মালা পায়নি ঠিক মতন, তাই আমি একটা মালা গেঁথে নিলাম ভগবানের জন্য। দেখো মালাটা কেমন হয়েছে। তো আমি ভগবানকে মালাটা দেখো পরিয়ে দেবো। মালাটা পরিয়ে তারপরে আমি আজকে ঠাকুরের সেবা শুরু করব। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, এত কিছু সামলিয়ে তারপরে করতে করতে আমার অনেকটা টাইম হয়ে গেছে। আর বাপের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে। সকালবেলাতেই মা ফোন করে জন্মদিনের কথা বলেছে। মা তো মাই হয়, মায়ের ঠিক মনে আছে যে কবে জন্মদিন, আর সকালবেলা বলে দিল যে আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন, এখানে খাওয়া দাওয়া করবি। আমি যেতে চাইছিলাম না, কিন্তু তবুও মা বারবার বলছে যে না আয়, তাই আবার চলেও গেলাম। তো এই দেখো আমি আমার গোপু সোনাকে স্নান করাবার জন্য ওকে প্রথমে চন্দন ঘষে চন্দন মাখিয়ে দিলাম। আর এদিকে আমার ও গুড় আর মধু মিশিয়ে ওকে তুলসী পাতা ফুল দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি। আমার গোপু সোনা, পুচকু সোনা, খুব আদরের সোনা। ওকে স্নান করানোর পর ওকে ওর জন্য একটা আজকে আমি নতুন ড্রেস নিয়ে এসেছিলাম, তো সেই ড্রেসটাই পরিয়ে দেবো। আমি ভগবানের জন্য আজকে ড্রেস বানাতে পারিনি, কারণ কাপড় কেনা ছিল না, তাই ড্রেস বানানো হয়নি। তো দেখো আমার গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে। আর এই দেখো ওর সুন্দর নতুন ড্রেসটা। ওর ড্রেসটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। তারপরে দেখো ফুল দিয়ে আমি সব ভগবানদেরকে সাজিয়ে দিচ্ছি। আর ও বেলি ফুলের মালা নিয়ে এসেছিলো অনেকগুলো, তো বেলি ফুলের মালাগুলো আমি সবাইকে পরিয়ে দিয়েছি। আর এটা আমার গুরুদেবকে পরিয়ে দিয়েছি। সব ঠাকুরদেরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর এবারে দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি, দিয়ে পুজো করতে বসে গেছি। ভগবানকে প্রণাম করছি আর বলছি আজকের দিনটা যেন আমার খুব ভালোভাবে কাটে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন আমার দিনগুলো এইভাবেই যে আমি আরতি করে নিচ্ছি আর ভাবছি যে আজকে আমার জন্মদিনটা সবাই কত সুন্দরভাবে মনে রেখে। ছেলে ঘুম থেকে উঠেই টিউশনি যাওয়ার আগেই বলে গেল মা শুভ জন্মদিন। তারপর ফুল তুলতে যাচ্ছি, মিঠু দিয়ে আমাকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানালো। একটা আনন্দ, আলাদাই আনন্দ লাগে। এত সুন্দরভাবে সবাই মনে রেখেছে আমার জন্মদিনটা। এইভাবেই যেন আমার দিনগুলো কেটে যায়। আর আমি এই যে ভগবানকে প্রণাম করছি আর মনে মনে আমার এদিকে দেখো ভোগ লাগানো হয়ে গেছে, পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তারপর ভাবলাম একবার তোমাদেরকেও ভোগ দর্শন করিয়ে দিই। আর এই দেখো আমার রাধা গোবিন্দ মালাটা পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো আমার এই জন্মদিনে
আমি আপনাদের সবার কাছে কামনা করি সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি আর ভালো করে আমার ভগবানের এভাবে আমি সেবা করে যেতে পারি। আমি তো আমার ভগবানকে ছাড়া কিছুই চিনি না। আপনারা তো খুব ভালো করেই জানেন। তাই ভগবানের যেন আমি সারা জীবন সুস্থভাবে সেবা করতে পারি। আমি ঠাকুরের কাছেও সবসময় প্রার্থনা করি যে যেন ভগবান আমাকে আশীর্বাদ করো যেন আমি সবসময় তোমার সেবা করে যেতে পারি। তারপর দেখো হয়ে গেছে, আমি এদিকে একটুখানি খাবার খেয়ে নিচ্ছি। মায়ের বাড়ি যাব, সকাল থেকে অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে ছেলেটা দুটো চকলেট নিয়ে চলে এসছে আমার জন্য। তারপর আমরা এই দেখো বেরিয়ে পড়েছি চারজন মিলেই যাচ্ছি বাপের বাড়ি। ও আমাকে এই যে আমি চলে এসেছি বাপের বাড়ি। আর এই যে আমার ভাইয়ের বউ বন্দনা, দেখো বন্দনা কি রান্না করছে আজকে আমাকে সকাল সকাল নেব। তোমরাও সবাই চলে এসো খেতে আমাদের বাড়ি, আজকে দিদির জন্মদিন তাই জন্যে। আর এদিকে আমার ভাইজি এত দুষ্টু, দিয়ে ওকে মা মেরেছে আর কাঁদতে শুরু করে দিয়েছে। দেখো কেমন কাঁদছে, আবার এদিকে মাথায় লম্বা করে একটা চুল লাগিয়েছে। এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি। মা, আমি, বন্দনা তিনজন মিলে। হ্যাপি বার্থডে টু ইউ। বন্দনা পাগলি, ওর মনে যা আসে ও তাই বলে। এত বড় বয়সে এখনও বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে ও আমাকে বলল যে একটু আরতি দেখতে নিয়ে যাব। তো কোথায় আরতি দেখতে নিয়ে যাবে সেটা বলেনি, পরে বলল যে আমাদের দুর্গাপুরে দামোদর নদী আছে, ওখানে আরতি হয়। তো ভালোই হলো, আমারও কখনো দেখা জোটেনি দামোদরের আরতি। তো মাকে নিয়ে আমরা চলে গেলাম আরতি দেখতে। এই দেখো চলে এসেছি, তোমরাও সবাই দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই নদীর ধারে সন্ধ্যাবেলায় আরতি, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে কি বলবো, বলার কিছু নেই। আমরা সবাই মিলে চলে এলাম আরতি দেখতে, আমি, মা, ভাইয়ের মেয়ে আর আমরা তিনজন। এই দেখো রাত্রেবেলাতেও দেখছি সবাই সবাই নৌকো করে দেখছি ঘুরছে, অনেকটা দূরে দূরে চলে যাচ্ছে। আর এত অন্ধকার হয়ে গেছে তাই তোমাদেরকে নদীটা দেখাতে পারলাম না। নদীটা খুব সুন্দর, আর ব্যারেজে যে জলটা হয় ওটাও খুব সুন্দর। তো যদি কোনোদিনও আবার দিনের বেলা যাই তো তোমাদেরকেও দেখাবো। আর আরতিটা তোমরা সবাই মিলে দর্শন করো, তোমাদের খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। তো দেখো ওই যে কত দূরে আলো দেখা যাচ্ছে, ওখান থেকে একটা বোট আসছিল। তো আমি বললাম যে একটুখানি ভিডিওটা করি, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। তোমরা সবাই দর্শন করো। প্রথমে দেখো গুরু বন্দনা করছে ওরা, তারপর একটা গান করবে খুব সুন্দর, গানটা তোমরা শোনো, তোমাদেরও খুব ভালো লাগবে। है भगवान सोते नहीं माँ यशोदा के जैसे सुलाते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नाचाते नहीं। नाम जपते चलो काम करते चलो, हर समय कृष्ण का ध्यान करते चलो। याद आएगी उनको कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। जय दामोदर चंद्र की जय, कृष्ण भगवान की जय, সূর্য নারায়ণ। দেখো বন্ধুরা, ওরা খুব সুন্দরভাবে ভগবানের গানটা করলো, তারপর ওরা শঙ্খ বাজিয়ে নিচ্ছে, এবার আরতি শুরু হবে। আপনারা সবাই দর্শন করুন। আর আমার জন্মদিনে আজকে মায়ের হাতের পায়েস খেয়ে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দর্শন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো আমার এটাই সবথেকে ভালো যে আমি নিজেও দর্শন করছি আর আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি। দেখুন সবাই, খুব ভালো লাগবে আপনাদেরও আরতি দর্শন করলে। আরতিরটা আমি আপনাদেরকে ভয়েসটা দিতে পারছি না, কারণ আরতির সময় ওখানে একটা মাইকে গান চালানো ছিল, তাই ভয়েস সাউন্ডটা দেওয়া হয়নি। তো দেখুন কি সুন্দরভাবে আরতি করে নিচ্ছে, তিনজন মিলে একসাথে একইভাবে এত সুন্দর করে আরতি করছে যেন জান প্রাণ সব জুড়িয়ে গেল। এদিকে নদীর ঠান্ডা হাওয়া আর এদিকে আরতি দর্শন করে মনটা যেন খুব সুন্দর হয়ে গেল। আর এদিকে মন্দিরের ওপরেও এক পুরোহিত মশাই ওখানেও আরতি করছিলেন। তো দেখুন, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তো বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমাকে সবাই আশীর্বাদ করবেন যেন আমিও সুস্থ থাকতে পারি সব সময়, আর এইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। এই দেখুন, রাত্রেবেলাতেও নদীর ধারে নৌকো নিয়ে অনেকে বসে আছে, আর এদিকে আরতি শেষ পর্যায়ে চলে এসছে। তো আরতি শেষ হওয়ার পর আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তো দেখুন কি সুন্দরভাবে, কত সুন্দর করে আরতি করে নিচ্ছেন প্রভুরা, কত ভালো লাগছে দেখতে, মনটা যেন খুব সুন্দর হয়ে গেল। এদিকে আমার বাড়ি যাওয়ার তাড়াও লেগে গেছে আরতি শেষ হওয়ার সাথে সাথে, কারণ আমার গোপু সোনা চুপ করে বসে আছে। গোপু সোনাকে গিয়ে ওকে খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। বাড়ির এত কাছে, তবুও কোনোদিনও দেখার সুযোগ হয়নি। বলে না, ভাগ্যে না থাকলে হয় না, তাই হয়েছে আমারও। তো দেখো সবাই, আমিও আজকে আমার ভাগ্যে আজকের দিনে ছিল, তাই আমিও আজকে আমার দর্শন করে খুব আনন্দ পেলাম। আমাদের আরতি দর্শন হয়ে গেছে, তারপর দেখো এদিকে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পালা। এদিকে মেয়ে একবার পড়ে গেছে, দিয়ে ওর পায়ে একটুখানি লেগেছে, ও ভালো করে হাঁটতে পারছে না, আর কোলে নিলে কোলেও আসবে না কিছুতেই। এই দেখো চলে আসছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দুর্গাপুর যে ব্যারেজটা, সেই ব্যারেজটা অন্ধকার হয়ে গেছে বলে আমি ঠিক মতো দেখাতে পারছি না, তবে কোনো দিন যদি দিনে আসি তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই দেখো ব্যারেজটা এত সুন্দর লাগছে রাত্রেবেলায় দেখতে।